কাছে দূরে যে যেখানেই আছো, আশা করি এই পরিস্থিতিতে সবাই ভালো আছো। আমিও ভালো আছি বন্ধুরা। তবে এখন কিন্তু দেশে প্রচুর পানি রয়েছে, বন্যা হচ্ছে দেশে, সব জায়গায় থই থই পানি। সবাই কিন্তু সাবধানে থেকো, কেমন? আজকের পাঠে সকলকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। বন্ধুরা, আমি আমার পরিচয় দিচ্ছি। আমি হাফিজা খানম, সহকারী শিক্ষক, ৯৯ নম্বর নীলক্ষী সরকারি প্রাথমিক বিদ্যালয়, গোপালগঞ্জ সদর, গোপালগঞ্জ। বন্ধুরা, আজ আমরা যেটি পড়ব তা হলো তৃতীয় শ্রেণীর বাংলাদেশি বিশ্ব পরিচয়, অধ্যায় 10, পাঠ আমাদের জাতির পিতা, পাঠ্যাংশ বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ। বন্ধুরা, আমাদের পাঠ তো শুরু হয়ে যাচ্ছে, তাহলে তোমাদেরকে কি করতে হবে? খাতা, কলম এবং বই নিয়ে প্রস্তুত থাকতে হবে। তাহলে প্রস্তুত হয়ে যাও। তবে পাঠের আগে আমরা অবশ্যই কিছু না কিছু শুনি, গান শুনি, তাই না? আজকে আমরা কি শুনবো বলো তো? তোমরা কি অনুমান করতে পারছো? দেখো বন্ধুরা, আজ আমরা আমাদের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সেই মন্ত্রমুগ্ধ করা ভাষণ শুনবো। বন্ধুরা, কেমন লাগলো তোমাদের? আশা করি খুব ভালো লেগেছে। এই ভাষণটি আমরা যতবারই শুনি না কেন, আমাদের বারবারই মনে হয় যে আবারও শুনি, তাই না? বন্ধুরা দেখো, তোমাদের জন্য আমাদের জাতির পিতার অনেকগুলো ছবি আমি সংগ্রহ করে রেখেছি। আশা করি তোমাদের ভালো লাগবে। দেখো বন্ধুরা, এখানে বঙ্গবন্ধুর কতগুলো রঙিন ছবি আমরা দেখতে পাচ্ছি আমাদের জাতির পিতার। আজ আমাদের পাঠের বিষয় হচ্ছে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ। বন্ধুরা, এই শিরোনামটি তোমরা তোমাদের খাতায় লিখে নাও। কি বন্ধুরা? বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ। বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ। আশা করি তোমরা লিখতে পেরেছো। দেখো বন্ধুরা, এটা কার ছবি দেখতে পাচ্ছ? বঙ্গবন্ধুর ছবি দেখতে পাচ্ছ। এটি কার ছবি? এটাও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি। এটা কার ছবি? জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি। বঙ্গবন্ধুর এই মুহূর্তটি তোমরা কি বলতে পারো? এটা ঐতিহাসিক সেই রেসকোর্স ময়দানে 7ই মার্চের ভাষণের ছবি। বন্ধুরা দেখো, 1971 সালের 7ই মার্চ ঢাকার রেসকোর্স ময়দানে জনসভায় বঙ্গবন্ধু স্বাধীনতার ডাক দেন। যদি আমি তোমাদেরকে বলি যে বঙ্গবন্ধু কখন স্বাধীনতার ডাক দেন, কি বলবে? 1971 সালের 7ই মার্চ তিনি স্বাধীনতার ডাক দেন। যদি বলি তিনি কোথায় স্বাধীনতার ডাক দেন, কোথায়? রেসকোর্স ময়দানে এই জনসভাটি আয়োজিত হয়েছিল। দেখো বন্ধুরা, এরপর 25শে মার্চ রাতে পাকিস্তানি বাহিনী নিরস্ত্র বাঙালির উপর হামলা করে।
আমাদের বাঙালিরা তখন ঘুমোচ্ছিল, সবাই আমরা ঘুমাচ্ছিলাম। তখন সশস্ত্র পাকিস্তানি হায়নারা 25শে মার্চ রাতে, সেদিনকে আমরা কি রাত বলে থাকি বলো তো? কালো রাত বলে থাকি, কাল রাত বলে থাকি। সেই 25শে মার্চ রাতে পাকিস্তানি হানাদার বাহিনী নিরস্ত্র বাঙালির উপর ঝাঁপিয়ে পড়ে, হামলা করে। 26শে মার্চ প্রথম প্রহরে রাত্রে এই নৃশংস ঘটনা ঘটে। বঙ্গবন্ধু তার প্রথম প্রহরে অর্থাৎ ভোরে তিনি কি ঘোষণা দেন দেখো তো বন্ধুরা। প্রথম প্রহরে বঙ্গবন্ধু স্বাধীনতার ডাক দেন, বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা দেন। এরপরই পাকিস্তানি সেনাবাহিনী বঙ্গবন্ধুকে গ্রেপ্তার করে পাকিস্তান কারাগারে, পশ্চিম পাকিস্তান কারাগারে বন্দি করে রাখে। বঙ্গবন্ধুর আহ্বানেই জাতি মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে, অর্থাৎ বঙ্গবন্ধুর আহ্বানেই জাতি মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। 9 মাস ধরে চলে এই যুদ্ধ। দেখো বন্ধুরা কিভাবে নৃশংসভাবে বাঙালিদের উপরে অত্যাচার চালায়। এরপর 1971 সালের 16ই ডিসেম্বর আমরা বিজয় লাভ করি। 9 মাস ধরে এই যুদ্ধ চলার পরে আমরা কখন বিজয় লাভ করি? 1971 সালের 16ই ডিসেম্বর বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশ কি হলো? স্বাধীন হয়। বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়। তিনি আমাদের জাতির পিতা। এরপর বন্ধুরা তোমরা দেখো, এখানে ছবিতে আমরা দেখতে পাচ্ছি অনেক জনমানুষের ভিড়। কাকে কেন্দ্র করে? দেখো তো, বঙ্গবন্ধুকে কেন্দ্র করে। এখানে দেখো অনেক জনমানুষের ভিড়। বঙ্গবন্ধু সবাইকে দেখাচ্ছেন যে আমি এসেছি। এরপরে বঙ্গবন্ধু বক্তব্য রাখছেন। বন্ধুরা দেখো, যুদ্ধ শেষে পাকিস্তান কারাগার থেকে মুক্তি পেয়ে বঙ্গবন্ধু 1972 সালের 10ই জানুয়ারি স্বাধীন বাংলাদেশে ফিরে আসেন। স্বাধীন বাংলাদেশে কিন্তু তিনি কখন ফিরে আসেন? 1972 সালের 10ই জানুয়ারি। দেশে ফিরে বঙ্গবন্ধু নতুন বাংলাদেশ গড়ে তুলতে বলিষ্ঠ নেতৃত্ব দেন। দেখো বন্ধুরা, 1975 সালের 15ই আগস্ট তিনি একদল ষড়যন্ত্রকারী ও দেশের শত্রুদের হাতে সপরিবারে শহীদ হন। তার মৃত্যু দেশের জন্য এক অপূরণীয় ক্ষতি। 1975 সালে কখন? 1975 সালের 15ই আগস্ট তিনি একদল ষড়যন্ত্রকারী ও দেশের শত্রুদের হাতে সপরিবারে শহীদ হন। আমরা সবাই বঙ্গবন্ধুর মতো দেশকে ভালোবাসবো, দেশের জন্য কাজ করব। দেখো বন্ধুরা, আমরা এখন বই দেখব। আমাদের বইতে 60 পৃষ্ঠা, 60 পৃষ্ঠাতে আমাদের এই পাঠ্যাংশটি রয়েছে। দেখো, এখানে আমরা দেখেছি যে 1971 সালের 7ই মার্চ ঢাকার রেসকোর্স ময়দানে এক বিশাল জনসভায় এক ঐতিহাসিক ভাষণের মাধ্যমে বঙ্গবন্ধু স্বাধীনতার ডাক দেন। এরপরে রয়েছে তিনি 25শে মার্চ রাতে নিরস্ত্র বাঙালিদের উপরে হামলা করা হয়। তারপরে পরের দিন ভোরবেলা অর্থাৎ 26শে মার্চ প্রথম প্রহরে তিনি কি করলেন? স্বাধীনতার ঘোষণা দিলেন। এরপরে পাকিস্তানি বাহিনী তাকে কি করলো? পশ্চিম পাকিস্তানে তাকে বন্দি করে রাখে। এরপর 9 মাস ধরে যুদ্ধ চলে। যুদ্ধের শেষে আমরা 1971 সালের 16ই ডিসেম্বর বিজয় লাভ করি। এরপর স্বাধীন বাংলাদেশে 1972 সালে 10ই জানুয়ারি বঙ্গবন্ধু দেশে ফিরে আসেন এবং তার বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশকে গড়ে তোলেন। আর 1975 সালে 15ই আগস্ট তিনি একদল ষড়যন্ত্রকারী এবং দেশের শত্রুদের হাতে সপরিবারে শহীদ হন। তার মৃত্যু দেশের জন্য এক অপূরণীয় ক্ষতি। আমরা সবাই বঙ্গবন্ধুর মতো
দেশকে ভালোবাসবো, দেশের জন্য কাজ করব। আমাদের আজকের পাঠ ছিল এটা, আমরা সবই তার আগেই জেনে এসেছি। এরপর বন্ধুরা দেখো, আমরা অনুশীলন করব আজকে শূন্যস্থান পূরণ। শূন্যস্থান পূরণের আমাদের প্রথমে রয়েছে বঙ্গবন্ধু 1971 সালের 7ই মার্চ। বঙ্গবন্ধু 1971 সালের 7ই মার্চ ড্যাশ ডাক দেন। কি বলো তো? তোমরা এটা জানো, এখন মনে মনে ভেবে রাখো বা লিখে রাখো, আমি উত্তরটি শেষে তোমাদের সঙ্গে মিলিয়ে নেব। দেখো বন্ধুরা, তিনি 26শে মার্চ ড্যাশ ঘোষণা দেন। কি? 26শে মার্চ ড্যাশ ঘোষণা দেন। তার আহ্বানেই জাতি ড্যাশ ঝাঁপিয়ে পড়ে। কি হবে বলো তো? তোমরা ঠিকই হয়তো ধরেছ। তার মৃত্যু দেশের জন্য এক ড্যাশ ক্ষতি। তার মৃত্যু দেশের জন্য এক ড্যাশ ক্ষতি। তাহলে আমি কি তোমাদের সঙ্গে মিলিয়ে নেব? আচ্ছা ঠিক আছে। তাহলে দেখো বন্ধুরা, তোমাদের সঙ্গে আমি মিলাচ্ছি। বঙ্গবন্ধু 1971 সালের 7ই মার্চ স্বাধীনতার ডাক দেন। এরপর তিনি 26শে মার্চ স্বাধীনতার ঘোষণা দেন। তারপর কি আছে? তিনি তার আহ্বানেই জাতি মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। 4 কি আছে? তার মৃত্যু দেশের জন্য এক অপূরণীয় ক্ষতি। বন্ধুরা দেখো, আমরা এখন কি করব? বাম পাশের বাক্যাংশের সাথে ডান পাশের বাক্যাংশ মিল করো। চলো করি। এখানে দেখো বন্ধুরা, এখানে কি আছে? 7ই মার্চ আছে। 7ই মার্চের সাথে এখানে কোন ঘটনাটি ঘটেছে সেটি আমরা দেখব। 25শে মার্চ কি হয়েছিল? 26শে মার্চ কি হয়েছিল? 16ই ডিসেম্বর কি হয়েছিল? আমরা সেগুলো দেখব। চলো বন্ধুরা, এর পরেরটাই কি আছে? বিজয় লাভ, ঐতিহাসিক ভাষণ, নিরস্ত্র বাঙালির উপর হামলা, স্বাধীনতার ঘোষণা। বন্ধুরা দেখো, আমরা এখন মিলাই। তোমরা অবশ্যই মিলাতে পেরেছো, তোমাদের কাছে এগুলো সবই জানা, একটু আগে সব দেখে এসেছো। বন্ধুরা চলো আমিও তোমাদের সঙ্গে মিলাই। তাহলে কি দাঁড়ালো? 7ই মার্চ ঐতিহাসিক ভাষণ। 7ই মার্চ কি হলো? ঐতিহাসিক ভাষণ হয়েছিল, বঙ্গবন্ধু দিয়েছিলেন। কোথায়? রেসকোর্স ময়দানে, তাই না? এবার দেখো বন্ধুরা, 25শে মার্চ কি ঘটনা ঘটেছিল? 25শে মার্চ নিরস্ত্র বাঙালির উপরে হামলা হয়েছিল। কারা করেছিল? পাকিস্তানি হায়নারা। এরপর আসো বন্ধুরা, 26শে মার্চ কি হয়েছিল? বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। 16ই ডিসেম্বর কি ঘটলো? 16ই ডিসেম্বর আমাদের বিজয় লাভ হলো, আমরা বিজয় লাভ করলাম। বন্ধুরা অবশ্যই আমি জানি তোমরা ঠিক ঠিক মিলিয়ে নিতে পেরেছো। এবার চলো আমরা অন্য অনুশীলনী যাই। অনুশীলনে আমরা এখন করব সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দেব। দেখো বন্ধুরা, আমাদের প্রথমে কি আছে? একে, কবে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করা হয়? কতে কি আছে দেখো তো? 7ই মার্চ। খতে 25শে মার্চ। গতে 26শে মার্চ। তারপরে শেষেরটা আছে 16ই ডিসেম্বর। বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করা হয় কখন? এরপরে দেখো বন্ধুরা, 2তে কি আছে? কবে বঙ্গবন্ধু সপরিবারে শহীদ হন? 10ই জানুয়ারি। খতে আছে 15 আগস্ট। গতে 7ই মার্চ। ঘ 16ই ডিসেম্বর। বন্ধুরা কখন, কবে বঙ্গবন্ধু সপরিবারে শহীদ হন? চলো আমরা মেলাই। বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করা হয় 7ই মার্চ। কবে বঙ্গবন্ধু সপরিবারে শহীদ হন? 15ই আগস্ট। আমি জানি তোমরা পেরেছো। চলো তো বন্ধুরা, আমরা এবার প্রশ্নগুলোর উত্তর করি। কোথায় বঙ্গবন্ধু স্বাধীনতার ডাক দেন? আমরা জানি, অবশ্যই মুখে মুখে উত্তর দিতে পেরেছো।
মুক্তিযুদ্ধ কত মাস স্থায়ী হয়েছিল? আমরা তার আগে উত্তরটা দেখে আসি। কোথায় বঙ্গবন্ধু স্বাধীনতার ডাক দেন? হয়েছে বন্ধুরা রেসকোর্স ময়দানে। রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধু স্বাধীনতার ডাক দেন। মুক্তিযুদ্ধ কত মাস স্থায়ী হয়েছিল? মুক্তিযুদ্ধ কত মাস স্থায়ী হয়েছিল দেখি চলো। 9 মাস। মুক্তিযুদ্ধ 9 মাস স্থায়ী হয়েছিল। মুক্তিযুদ্ধের সময় বঙ্গবন্ধু কোথায় বন্দী ছিলেন? পাকিস্তানের কারাগারে বন্দী ছিলেন। তাকে পাকিস্তানিরা ধরে নিয়ে তাদের দেশে অর্থাৎ পশ্চিম পাকিস্তানে বন্দী করে রেখেছিল। বঙ্গবন্ধু কত তারিখে দেশে ফিরে আসেন? বঙ্গবন্ধু 1972 সালে 10ই জানুয়ারি স্বাধীন বাংলাদেশে ফিরে আসেন। এবার দেখো বন্ধুরা আমাদের শেষ প্রশ্ন, 1975 সালের 15ই আগস্ট কি ঘটেছিল? 1975 সালের 15ই আগস্ট কি ঘটেছিল? একদল ষড়যন্ত্রকারী ও দেশের শত্রুদের হাতে বঙ্গবন্ধু সপরিবারে শহীদ হন। আবার বলি বন্ধুরা, একদল ষড়যন্ত্রকারী ও দেশের শত্রুদের হাতে বঙ্গবন্ধু সপরিবারে শহীদ হন। বন্ধুরা আমরা পাঠের শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা আজ বাড়ির কাজ নেব। দেখো তো তোমাদের জন্য কি বাড়ির কাজ রয়েছে। তোমরা অবশ্যই খুশি হবে। তোমাদের পছন্দের একটি কাজ আমি দেব, সেটা হলো বঙ্গবন্ধুর ছবি সংগ্রহ করে একটি অ্যালবাম তৈরি করো। বন্ধুরা এটা তোমরা লিখে নাও, তোমাদের খাতায় লিখে নাও, পরবর্তীতে মনে নাও থাকতে পারে। দেখো এখানে কি লেখা আছে, লিখে নাও। বঙ্গবন্ধুর ছবি সংগ্রহ করে একটি অ্যালবাম তৈরি করো। তোমরা সবসময় বঙ্গবন্ধুর ছবি আমরা আমাদের কাছে সবচেয়ে বেশি দেখতে পাই। আমরা সব জায়গায় আমাদের প্রত্যেকের ঘরে ঘরেই আছে বঙ্গবন্ধুর ছবি। এখন এই ছবি বিভিন্ন প্রকারের ছবি আমি আজকে তোমাদেরকে দেখিয়েছি, ওই কারণেই অনেকগুলো ছবি দেখিয়েছি। এরকম অনেকগুলো ছবি সংগ্রহ করে তোমরা একটি কি করবে, অ্যালবাম তৈরি করবে। বন্ধুরা আমি আশা করছি যে তোমাদের পাঠটি, তোমাদের কি কাজ থাকবে সেটি লেখা হয়েছে। আমার পাঠে সবাইকে তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, ঘরের বাইরে যাওয়া থেকে বিরত থাকো। আর বাইরে গেলে কি করবে বলো তো, অবশ্যই মাস্ক পরিধান করবে। আর বাহিরের থেকে সবার সামাজিক দূরত্ব বজায় রাখবে, সাবধানে থাকবে বাহিরে। আর বাসায় ফিরে হ্যান্ড স্যানিটাইজার দিয়ে অবশ্যই হাত ভালো করে 20 সেকেন্ড ধরে ধোবে। বাসায় থাকার চেষ্টা করো। আল্লাহ হাফেজ।